ছেলেবেলা থেকে এই প্রবাদ অসংখ্যবার শুনেছি, বাঙালি বসতে দিলে শুতে চায়। বড় হতে হতে দেখেছি অনেকেই আছে শুধু শুতে চায় না, শোয়াটাকে অধিকার মনে করে, শুতে না দিলে মুতে দেয়। নড়াইল গেলেই অসংখ্য লোক মাশরাফির সঙ্গে দেখা করতে চায়। তাদের বেশিরভাগেরই মূল উদ্দেশ্য কোনো রকমে একটা ছবি তুলে ফেসবুকে দেয়া। সাক্ষাৎকারে বা নানা সময়ে মাশরাফি অসংখ্যবার বলেছেন, এই কৃত্রিম ভালোবাসা তার একদমই পছন্দ না। লোকে হাত মেলাবে, বুকে জড়াবে, ছবি নয় অটোগ্রাফ নিবে, এসব আন্তরিকতা তাকে বেশি টানে। তবু লোকে দেখা হলেই আগে ছবি তুলতে চায়, একটা ক্লিক হলেই যে ফেসবুকে হিট। অনেকেই বলেন যে মাশরাফিকে শুধু একবার দেখলেই বলতে যাব, দেখা হলে তিনিই সামনে হাত না বাড়িয়ে হাত পকেটে ঢোকান ফোন বের করতে। মাশরাফি এসব পছন্দ করেন না, তবু সাধারণ মানুষকে নিরাশ করেন না। নড়াইলে সারাদিনেই বাড়িতে অনেকে যায় দেখা করতে, তিনি চেষ্টা করেন সবার আবদার মেটাতে। নিজে দেখেছি তার ধৈর্য। তবে এবারের ঈদের ছুটিতে যাওয়ার পর লোকের ভিড়টা মোটামুটি অসহনীয় পর্যায়ে চলে গেছে। তার নিজের তো বটেই, পরিবারের সবার স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অবস্থা বুঝে মাশরাফি এবার বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন, সবার জন্য টাইম বেঁধে দিয়েছিলেন দেখা করার জন্য। আজ সকালে এটা নিয়ে একটা নিউজ করেছিলাম, ভাবলাম বিড়ম্বনা একটু কমবে। আজকে পরিস্থিতি উল্টো, আরো বেশি লোকের ভিড়। বেঁধে দেওয়া সময়টার ধার ধারছে না অনেকেই। নড়াইলে গিয়েছিলাম বলে ওখানকার বেশ কয়েকজনের সাথে ভালো জানাশোনা হয়েছে আমার। এক বন্ধু একটু আগে যা বলল সেটা ভয়াবহ। মাশরাফির মেয়েটার প্রচন্ড জ্বর, অ্যান্টিবায়োটিকেও জ্বর কমছে না, 103-এর নিচে নামছেই না। স্বভাবতই বেচারার মন ভীষণ অস্থির, কিন্তু ভিড় জমানো লোকদের কে বোঝাবে সেটা। দুঃখ প্রকাশ করে জানালেন আজকে তিনি বাইরে বের হতে চান না। তথাকথিত ভক্ত সম্প্রদায় সেটি মানতে নারাজ। একজন শুতে না পেয়ে মুতে দিলেন, বলে বসলেন আসলে তো মেয়ের অসুখ না, উনি বের হতে চান না। এরপর মেজাজটা কার ঠিক থাকে? মাশরাফি তবু ধৈর্য ধরলেন। মেয়েকে রেখে বাইরে এসে সবাইকে বললেন, ভাইরা আপনারা এসেছেন, খুব খুশি হয়েছি। আজকে আলাদা করে কারো সঙ্গে ছবি তোলা সম্ভব নয়, মেয়েটা অসুস্থ, সবাই দোয়া করবেন। কিন্তু কে শোনে কার কথা? লোকজন রীতিমতো যুদ্ধ শুরু করলেন ছবি তুলতে। একজন আরো সরেশ মাশরাফির হাত টেনে ধরলেন, ছবি তুলতেই হবে। মাশরাফির সেই বন্ধু বলেন, ভাই লোকজন যে কতটা ডিসপারেট আচরণ করে না দেখলে বিশ্বাস করবেন না। কথা টথা বলার টাইম নেই, একটা ছবি তুলতে পারলেই হয়। অথচ বেচারা নড়াইল যাওয়ার জন্য অস্থির থাকে, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নড়াইল ছিল তার অক্সিজেন, অবারিত জগৎ। নড়াইল ছিল তার ইচ্ছে খুশির দুনিয়া। 2015 বিশ্বকাপের পর থেকে অবস্থাটা পাল্টাতে শুরু করে। মাশরাফি নড়াইল গিয়েছেন জানলেই লোকজন বাড়িতে ভিড় করতে শুরু করে। নড়াইল ও আশপাশে জেলা তো বটেই, দূর দূরান্ত থেকেও আসেন। আমি নিজে দেখেছি রংপুর, দিনাজপুর থেকে লোকজন গিয়ে বসে আছেন। মাশরাফি চেষ্টা করেন কাউকে হতাশ না করতে। দিনে নানা সময় লোকজন আসে, তিনি আবদার মেটান। এটাই এখন তার জন্য কাল হয়েছে। গত 2 বছরে ভালোবাসার এই বিড়ম্বনা ক্রমে বেড়েছে। এবার ঈদের ছুটিতে যাওয়ার পর পরিস্থিতি হয়েছে ভয়াবহ। সেই বন্ধু বলেন, ভাই বিশ্বাস করবেন না, লোকজন কোনো প্রাইভেসি ধার ধারছে না। ফ্রি স্টাইলে বাসার ভিতরে ঢুকে পড়ে, রুমে উকি ঝুঁকি দেয়, খুঁজতে থাকে। বাসার দরজা এমনিতে সবসময় খোলাই থাকতো, কখনো লাগিয়ে রাখার প্রয়োজন হয়নি, এবার সেটাও করতে হচ্ছে। মাশরাফি নাকি আজকে হতাশ হয়ে তাদের বলেছেন, লোকে এরকম অবুঝ হলে নড়াইল আশাই বাদ দিব। মেয়েটার অসুখের মধ্যেও নিস্তার নেই। অনেকেই বলতে শুনি, আর যাকে নিয়ে যত কিছু হোক, মাশরাফিকে কেউ কখনো বাজে কিছু বলতে বা গালি দিতে পারে না। শুনলে আমার হাসি পায়। ঢাকা লিগের ম্যাচে মিরপুরের গ্যালারি থেকে চিৎকার করে মাশরাফিকে গালি দিতে আমি নিজে দেখেছি। 2-1 ম্যাচ খারাপ করলে সে আর চলে না, এরকম কথা তো প্রায় দেখি। আমরা এমনই ভক্তকুল যারা শুধু সুসময়ের পূজা করি, দুঃসময়ে পাশে থাকা তো দূরের কথা, উল্টো পা দিয়ে মারিয়ে দেয়। আজকে একজন যেমন বলেছে, মেয়ের মিথ্যা অসুখের কথা বলে মাশরাফি বের হচ্ছেন না। কাল পরশু বা পরে আরো অনেকে অনেক কথা বলবে। আমরা জাতি হিসেবেই এমন, ইচ্ছে মতো কাউকে দেবতা বানাই, পছন্দ না হলে এক ঝটকায় শয়তান বানিয়ে ছাড়ি। বাড়াবাড়িতে বিরক্ত হয়ে একদিন হয়তো মাশরাফি কারো প্রতি চিৎকার করবেন, কাউকে ধাক্কা দিবেন, সেটার ছবি ভিডিও ভাইরাল হয়ে যাবে। লোকে বলবে বেশি জনপ্রিয়তা মাশরাফির মাথা খেয়েছে। আমাদের দেবতা তখন আমাদের কাছে ইবলিশের চেয়েও খারাপ। মাশরাফির ভালো মানুষই নিয়ে আমরা অনেক সময় মজা করি, তার সঙ্গে ভালোবাসার বিড়ম্বনা নিয়ে মজা টজা করি। তিনি সিরিয়াস হয়ে বলেন, ভালোবাসা ভালোবাসাই, আমি কখনো বিড়ম্বনা মনে করি না। এবার হয়তো তার ধারণা বদলাতে শুরু করেছে, ভালোবাসার বিড়ম্বনার টের পেতে শুরু করেছেন, কিংবা হয়তো তিনিই ঠিক ভালোবাসা ভালোবাসাই।
যেটায় বিড়ম্বনা আছে সেটা ভালোবাসায় নয়। যারা এরকম বিড়ম্বনা করে তারা আসলে ভালোই বাসে না। এই কথাগুলো BDNews24.com-এর সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট আরিফুল ইসলাম রনির ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত করা।